আসসালামু আলাইকুম, শিক্ষালয় প্রসারিত পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ আমি তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের যে প্রশ্ন নমুনা সেটা নিয়ে আলোচনা করব। তো তৃতীয় শ্রেণীর ইংরেজি যে বিষয়ে প্রথমে সেই চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর মতো একটা টেক্সট থাকবে। কেমন শিক্ষার্থী বন্ধুরা, এই টেক্সট থেকে তোমরা কি করবা বলো তো? টেক্সট মানে কি? একটা প্যাসেজ থাকবে, কেমন একটা গল্প থাকবে তোমাদের বই থেকে। সেই গল্প থেকে আমরা কি করব? 1 নম্বরে মাল্টিপল চয়েস কোশ্চেন অর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, 2 নম্বরে ট্রু ফলস, 3 নম্বরে শর্ট কোশ্চেন, 4 নম্বর কম্পোজিশন। এটা দিতে হবে এই প্যাসেজ থেকে। মাল্টিপল চয়েস মানে টিক চিহ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ, ট্রু ফলস মানে সত্য মিথ্যা, শর্ট কোশ্চেন মানে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেবো, কম্পোজিশন মানে যে আমরা জানি যে প্যারাগ্রাফ যেটা। কেমন? এই কম্পোজিশনটা আসবে এই টেক্সট থেকেই। এই টেক্সটটা যেই সম্পর্কে আসবে কম্পোজিশনটা সেই সম্পর্কেই আসবে। তোমরা তোমার মতো করে লিখবা, কেমন? নিজের করে লিখবা। এরপরে 5 নাম্বার যেটা থাকবে, রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ড, অর্থাৎ নাম্বার থাকবে, অর্থাৎ যে 1 থেকে তোমাদের বইতে যত পর্যন্ত আছে, ঠিক আছে, 1 2 3 4 5 6 10 12 20 22 50 এরকম কি থাকবে? ওয়ার্ডে থাকবে, ওয়ার্ডে লিখবা। তোমাদের কিসে থাকবে? মানে তোমাদের নাম্বারে থাকবে, নাম্বারগুলো কিসে লিখবা? বানান করে লিখবা। যেমন ও 1 থাকলে ও NE1 এভাবে ওয়ার্ডে লিখবা, ঠিক আছে। এরপর দেখো 6 নম্বরে ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্ক। এটাও কিন্তু একদম সহজ। মানে প্রথম যে কোনো বাক্যের প্রথমটা কি ক্যাপিটাল লেটার থাকবে, অর্থাৎ বড় হাতের অক্ষর বর্ণ, এবং পাংচুয়েশন মার্ক মানে কি শেষে ফুল স্টপ, কোশ্চেন মার্ক, মানে ইত্যাদি ইত্যাদি, কমা যেটা লাগে, ঠিক আছে। এরপর দেখো 7 নম্বরে ম্যাচ দ্য ইনফরমেশন, কলাম AB। আমি সংক্ষেপে লিখেছি, এটা তোমাদের আরও বিস্তারিত প্রশ্নে থাকবে। এর মানে হলো যে তোমাদের তথ্য দেওয়া থাকবে, সেই তথ্যর সাথে মিল করে এই কলম A এবং B সাথে, অর্থাৎ ডান বাম মিল করে তোমরা লিখবা। 8 নম্বরে রিয়ারেন্স থাকবে। রিয়ারেন্স মানে কি? এলোমেলো বাক্যগুলো এগুলো তোমরা কি করবা? সাজিয়ে লিখবা। এরপরে হলো 9 নম্বর, ইউজ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেবিল টু রাইট মিনিংফুল সেন্টেন্স, অর্থাৎ টেবিলে কিছু শব্দ দেওয়া থাকবে, সেই শব্দগুলো দিয়ে তোমরা কি করবা? বাক্যকে অর্থবহ করে তুলবা, অর্থাৎ অর্থবোধক বাক্য তৈরি করবা। অর্থাৎ টেবিল থেকে বাক্য না, হয়তো তোমাদের যে বাক্যটা থাকবে বাক্যে শূন্যস্থানের মতো থাকতে পারে, একটা জায়গায় খালি জায়গা থাকবে, সেখানে কি করবা? ওয়ার্ড নিয়ে পূরণ করবা। মানে যেই ওই বাক্যটাকে অর্থবহ করার জন্য যে শব্দটা দরকার সেই শব্দটা নিয়ে পূরণ করতে হবে। এবার 10 নম্বর কারেক্ট ফর্ম অফ ভার্ব। এটাও কিন্তু সেই আমি ক্লাস 4 এবং 5-এর জন্য ক্লাস দিয়েছি এই পেজে। কারেক্ট ফর্ম অফ ভার্বের ওই নিয়ম অনুযায়ী তোমরা দেখে নেবে, অর্থাৎ শূন্যস্থানের মতো থাকবে এবং সেখানে ভার্ব দেওয়া থাকবে, সেটা কারেক্টটা লিখতে হবে। এবার 11 নম্বরে ম্যাচ দ্য সিম্পল রিকোয়েস্ট উইথ দ্য সুইটেবল রেসপন্স, অর্থাৎ কিছু এটা ওটা ম্যাচ করতে হবে, ম্যাচিং করতে হবে। সেটা কীভাবে? বাম পাশে এবং ডান পাশে কিছু বাক্য থাকবে। বাম পাশে থাকবে রিকোয়েস্ট একটা মানে রিকোয়েস্ট আর কি, অনুরোধমূলক কিছু বাক্য থাকবে, সেটা রেসপন্স দিতে হবে ইয়েস নো দিয়ে অথবা শিওর, হ্যাঁ, এবং কী কাজ করতে পারবা, এরকম কিছু তোমাদের তৃতীয় শ্রেণীর ইংরেজি বইতে আছে, এটাও করতে হবে। তো তৃতীয় শ্রেণীর ইংরেজি বইতে আছে কত পৃষ্ঠায় আমি তোমাদের যদি বলে দিই একটু সুবিধা হবে, ঠিক আছে। এটা রিকোয়েস্টে দেখবা তোমরা, রেসপন্স আসছে, বাম পাশে রিকোয়েস্ট, ডান পাশে রেসপন্স, এভাবে কিছু বইতে কিছু অধ্যায় দেওয়া আছে, সেগুলো তোমরা পড়ে নেবা। এই ছিল তৃতীয় শ্রেণীর ইংরেজি প্রশ্নের নমুনা। আশা করি বুঝতে পেরেছো। ভালো থেকো।